আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল বুশরা। তফসিলের পর এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে 15 জনের, আর গেল 17 মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1.5 শতাধিক। এসব সহিংসতার 91% বিএনপি, 20% আওয়ামী লীগ এবং 7% জামায়াত সম্পৃক্ত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছরে বিচার সংস্কার ও নির্বাচন ঘিরে প্রত্যাশা ও প্রাপ্তির 35 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সংস্কারে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপ থাকলেও তা বাস্তবায়ন ছিল অনেকাংশেই লোক দেখানো ও অকার্যকর। কিন্তু এটা শুধুমাত্র কাগজ। এটাকে বাস্তবায়নের জায়গাটা যদি তৈরি করা যায়, নির্বাচিত সরকারের প্রথম প্রাধান্যের জায়গাগুলো হবে এটা, যে সচিবালয়কে স্বাধীন করা এবং স্বাধীনভাবে কাজ করার মতো উপযুক্ত সক্ষমতা তৈরি করে দেয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গণ অভ্যুত্থানের পর দেশে 600 রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে 158 জনের, আহত 7,082 জন। আর এসব সহিংসতায় 91.7% বিএনপি, 20.7% আওয়ামী লীগ এবং 7.7% জামায়াত সম্পৃক্ত ছিল। তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 15 জন। বন্ধ হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে বা জনগণের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষগুলো আছে, তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি দেখেছি, তাদের মধ্যে নির্লিপ্ততা দেখেছি, অনেক সময় তাদের মধ্যে অসুস্থতা প্রতিযোগিতার আলামত দেখা গেছে, যে কারণে অস্থিতিশীল এবং নিরাপত্তাহীনতার অবস্থা। টিআইবির রিপোর্টে আরও উঠে আসে, ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে। অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর নেতা ও আমলারা জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা নেয়নি। যদি মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রিত না হয়, তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মতো নির্বাচনে সেটার প্রভাব পড়তে বাধ্য। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়। জুলাই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের ফলে পুরো সংস্কার বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে, এমন মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ভোটের রায় যাই আসুক, বাস্তবায়ন নির্ভর করছে ক্ষমতাসীনের সদিচ্ছার উপর। কাজটাই হচ্ছে দলীয়করণ করতে হবে পেশাগুলোকে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। একটি দলের নেতার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়নি, তারা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ভোট গণনা নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তারেক রহমান। 2 দশকের বেশি সময় পর সুন্দরবনের জেলা খুলনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের জনসভায় যখন যোগ দেন, সমাবেশ স্থল তখন কানায় কানায় পূর্ণ। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল কর্মজীবী নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কলঙ্কজনক। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারেক রহমান বলেন, একটি মহল চেষ্টা করছে এবার ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তো আমরা খেয়াল করছি একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বিএনপি মুক্ত করতে পারে বলে মন্তব্য করেন তারেক রহমান। একমাত্র বিএনপির পক্ষে সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা। এখনো 25টি জুট মিল বন্ধ হার্ডবোর্ড মিল ও নিউজ প্রিন্ট মিল। এখানকার শ্রমিকদের প্রত্যাশা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন তা ভোটে জিতে তিনি পূরণ করবেন। তারেক রহমানের প্রত্যাশা, এখানকার ভোটাররা 12 ফেব্রুয়ারি ধানের শীষ ও তার দলকে ভোট দিয়ে
বিজয়ী করবে। এরপর হেলিকপ্টারে যশোর পৌঁছান তারেক রহমান, পরিচয় করিয়ে দেন সেখানকার বিভিন্ন আসনের প্রার্থীদের। মান মর্যাদা সম্মান বক্তব্যে বলেন, একটি দল নারীদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। দাবি করেন 5 আগস্টের পর রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। 5ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যায়। তারেক রহমান বলেন, যশোরের ফুল চাষ শিল্প পর্যায়ে আনবে বিএনপি, বিদেশে রপ্তানি করা হবে ফুল, সে সাথে আবারও চালু করা হবে চিনি কলগুলো। যশোর জেলায় একটি খুব সুন্দর। মাসুদুর রহমান, চ্যানেল 24, যশোর। 2 দশক পর কাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা অপেক্ষা করছেন দলীয় প্রধানের দিক নির্দেশনার। জেলায় জেলায় নির্বাচনী জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারই অংশ হিসেবে এবার সফর করবেন বরিশাল। সবশেষ 20 বছর আগে তিনি যোগ দিয়েছিলেন এখানকার তৃণমূল কর্মী সভায়। দীর্ঘদিন পর ফের দক্ষিণাঞ্চলের মাটিতে দলীয় প্রধান তারেক রহমান অংশ নেবেন বেলস পার্ক ময়দানের জনসভায়, তাই উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। আমরা তার কাছে অনেক কিছু আশাবাদী, ইনশাল্লাহ তিনি সকল আশা আমাদের পূরণ করবেন। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরাই নয়, বরিশালের সর্বস্তরের নেতা কর্মীরা তাকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশেষ করে খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো তিনি বাস্তবায়ন করবেন, সেই প্রত্যাশা সবার। এই জনসভায় বিভাগের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। বরিশাল হচ্ছে বিএনপির ঘাঁটি। বরিশাল বিভাগের সকল প্রার্থীদের তিনি দাঁড়িয়ে সাথে দিয়ে জনগণের কাছে তাদেরকে তুলে দেবেন। জনগণ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, আমাদের কামনা। এবারও ইনশাল্লাহ শুধু বেলস পার্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সমস্ত বরিশালের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। নিরাপত্তার ব্যাপারে প্রস্তুত আইন প্রকারী সংস্থার থাকবে, আর এই মুহূর্তে জনগণই হচ্ছে নিরাপত্তা। দীর্ঘ 20 বছর পর বরিশালে আসছেন তারেক রহমান, আর তাই তার কাছে প্রত্যাশাটাও অনেক বেশি দলের নেতাকর্মীদের। 4 ফেব্রুয়ারি নির্বাচনী জনসভায় সেই প্রত্যাশা প্রাপ্তি এবং নির্বাচনের নির্দেশনা দেবেন, সেই অপেক্ষায় রয়েছেন বরিশালের নেতাকর্মীরা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নোংরা পথে হাঁটতে চায় না তার দল। ভোটে জয়ী হলে 13 ফেব্রুয়ারি থেকে বদলে যাবে দেশ। বৃহত্তর চট্টগ্রামে 5টি নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন ঘরে বাইরে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের। বলেন, তার এক্স আইডি হ্যাকের পেছনে যাদের কালো হাত তাদের খুঁজে বের করা হবে। বৃহত্তর চট্টগ্রামে 23টি আসনের 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে সোমবার সকালে মহেশখালী দিয়ে যে কর্মসূচি শুরু করেন জামায়াতে ইসলামীর আমির, তার শেষটি ছিল সন্ধ্যায় বন্দরনগরীতে। বন্দর স্কুল মাঠের মঞ্চে ডাক্তার শফিকুর রহমান যখন পৌঁছান তখন পুরো জনসভা স্থল কানায় কানায় পূর্ণ। জনসভায় ক্ষমতায় গেলে চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, অতীতে বন্দরকে ব্যবহার করে নিজেদের পকেট ভরেছে একটি গোষ্ঠী। বিএনপিকে ইঙ্গিত করে জামাত প্রধান বলেন, 5 আগস্টের পর দলটি ধৈর্য না ধরে সন্ত্রাস, চাঁদাবাজি আর দখলবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। অভিযোগ করেন, নারীদের গায়ে হাত দেয়া বরদাস্ত করবে না তার দল। সব ক্ষেত্রে নারীরা পাবে মর্যাদা এবং নিরাপত্তা। তাদের এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছে, দোহাই আল্লাহর, আমরা সবাই মজলুম ছিলাম, মেহেরবানি করে এখন জালেম হবেন না। এখানে ওখানে বিভিন্ন জায়গার দখলদারি শুরু হয়ে গেল। এই দখলদারি করতে গিয়ে নিজেদের 234 জন মানুষকে নিজেরাই মেরে ফেললো। তার এক্স আইডি হ্যাক করে যে প্রচারণা চালানো হয়েছে তার পেছনে কাদের কালো হাত আছে তা বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে, এখন বলবেন যে আপনার এই কলাটা খাইলো কে? ঠাকুর গড়ে কে রে?
ওই কলায় অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না। হ্যাক করেছে হ্যাকার, তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি। আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাআল্লাহ। এর আগে দুপুরে পর্যটন নগরী কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে জনসভায় যোগ দেন তিনি। অভিযোগ করেন সামনে থেকে মোকাবেলায় সাহস না পেয়ে অনেকে চোরের মতো তার পেছনে লেগেছে। 12 তারিখ দাঁড়িপাল্লা কাঙ্ক্ষিত জনসমর্থন পেলে মানুষ নতুন বাংলাদেশ পাবে বলেও মন্তব্য তার। মা বোনদেরকে অপমান করার তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো ছুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। আমার দিল বলে 12 তারিখের পরেই 13 তারিখ ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাড়াবে। জামাত আমির দিনের প্রথম কর্মসূচিতে বক্তব্য দেন মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশে। এরপর চট্টগ্রামের লোহাগাড়া এবং সীতাকুণ্ডেও সমাবেশ করেন শফিকুর রহমান। মহেশখালী এবং কুতুবদিয়া থেকে শুধু একজন এমপি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। আজ কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং গাজীপুরে নির্বাচনী জনসভায় যোগ দিবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10:30টায় কিশোরগঞ্জের কটিয়াদীতে কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। তার সফরকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতা কর্মীদের মধ্যে। জেলা 6টি নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির। এরপর তিনি যাবেন ময়মনসিংহে, সেখানে নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে যোগ দেবেন গাজীপুরের সমাবেশে। বিয়ের খরচ সহ নানান সুবিধা দেওয়ার কথা বলে 11 বছরের শিশুকে গৃহকর্মী হিসেবে কাজে নেওয়ার পর নির্যাতনের অভিযোগ উঠেছে বিমান ব্যবস্থাপনা পরিচালক ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তর পশ্চিম থানায় মামলা করেন শিশুর বাবা। পরে বিমানের এমডি ও তার স্ত্রী সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিয়ে সহ যাবতীয় খরচ বহনের আশ্বাস দিয়ে 11 বছরের ছোট্ট শিশু মোহনাকে গৃহকর্মী হিসেবে কাজে নেয় বিমানের এমডি শফিকুর রহমানের পরিবার। গত বছরের জুনে মোহনার বাবা মোস্তফা উত্তরা 9 নং সেক্টরে বিমানের এমডির বাসায় কাজে পাঠান মেয়েকে। সবশেষ মেয়েকে দেখতে পান ওই বছরের নভেম্বরে। এরপর তাদের আর দেখা হয়নি। হ্যাঁ বলছে 5 বছর থাকে, আমি 5 বছর আমার যুগ আগে, সমস্যা নেই, আমার মেয়েদের ক্ষতি না। ইস্টামান চাইছি দেয় না, কোথায় আছে না আছে খুঁজতে হবে। ওই সময়টা আমাকে দেয় না, আর আমি খুঁজে যাইনি। আপনি বসেন, ওই যে ম্যাডাম চলে গেছে আর আসেন। সবশেষ 31 জানুয়ারি বিমানের এমডির স্ত্রী মোস্তফাকে তার মেয়ে অসুস্থ বলে জানায়। আনতে গেলেই দেখেন হাত সহ দেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন। বাথরুমে আটকে রাখতো, খাবার কম করে দিত, খাইতাম। আমারও তো দিত না, দুপুরে খালি 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 দুপুরে দিত। সেক দিছে, কুসুনে লাঠিতে মাত্র চুলে টানতো। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন বাবা মোস্তফা। পরে রোববার রাতে উত্তরার বাসা থেকে বিমানের এমডি ও তার স্ত্রী সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের কারাগারে পাঠান আদালত। গাজীপুরের একটি হাসপাতালে এখন চিকিৎসা চলছে শিশু মোহনার। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির 2 মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ রেহানার অন্য 2 সন্তান ববি ও আজমিনাকে 7 বছর কারাদণ্ড দেন ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালত। এছাড়া আলাদা মামলায় শেখ হাসিনার 10 বছর সাজা দেওয়া হয়েছে। মামলায় পলাতক বাকি আসামিদের 5 বছর করে কারাদণ্ড দেয় আদালত। তবে আত্মসমর্পণ করার খুরশিদ আলমকে 2 বছরের সাজা দেওয়া হয়। দুদকের করা অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বিচারক জানায়, পূর্বাচল নতুন শহরে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রেদওয়ান সিদ্দিকের নামে 20 কাঠা জমি বরাদ্দের আদেশ দেয় শেখ হাসিনা। এ সময় রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়।
অবশেষে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের শুল্ক 25% কমিয়ে 18% করা হচ্ছে। নিজের ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ভারত $50,000 কোটি বেশি জ্বালানি প্রযুক্তি সহ অন্যান্য পণ্য কিনবে বলেও উল্লেখ করে ট্রাম্প। পরে এক্সের পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি। তবে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর আরোপিত 25% অতিরিক্ত শুল্ক সম্পর্কে কি সিদ্ধান্ত হয়েছে তা স্পষ্ট করা হয়নি।